ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ওয়ানডেতে 91 রানের ইনিংস খেলার পরও টি-20 স্কোয়াডে নেই সৌম্য সরকার। এমনকি বিসিবি সভাপতির কাছেও সৌম্য ট্যালেন্টেড। গেল বছর 5 ধরেই জাতীয় দলে এমন আসা যাওয়ার মধ্যেই আছেন এই ব্যাটার। ডিপ মিড উইকেটে ক্যাচ, হতাশায় ভেঙে পড়লেন সৌম্য সরকার। মাথায় হাত দর্শকদের, ভাঙা মন, নিঃশব্দ যন্ত্রণা নিয়ে ছাড়লেন মাঠ। সৌম্যের ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় সেঞ্চুরি হতে পারত এই ইনিংস, কিন্তু শেষ পর্যন্ত হলো না। সৌম্য সরকার বাংলাদেশ ক্রিকেটের এক আপসেটের নাম। তিনি সুযোগ পান, আবার জায়গাও হারান। ক্যারিয়ারের শুরুর দিকে তার ব্যাটিং ছলক বিমোহিত করেনি এমন ক্রিকেট প্রেমী পাওয়াটা দুষ্কর। এবারে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সৌম্যকে দলে রাখা নিয়ে ছিল নানা সমালোচনার ঝড়। তবে দ্বিতীয় ওয়ানডেতে 45 করে 50 মিসের আক্ষেপের পর শেষ ম্যাচে সেঞ্চুরিটা হলো না। সর্বশেষ বাংলাদেশি ওপেনার হিসেবে এই সৌম্য সরকারই সেঞ্চুরি করেছিলেন। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের স্মৃতি তিনি ফিরিয়ে এনেছিলেন মিরপুরের স্লো টার্নারে। দারুণ ছন্দে ছিলেন, বল স্লটে পাওয়া মাত্রই স্ট্রোক খেলেছিলেন। সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপটা তো তাই থাকবেই। বিসিবি সভাপতিও মানেন সৌম্য ট্যালেন্টেড। এমনকি বাহাতি এই ওপেনারকে বারবার সুযোগ দেয়ায় দর্শকরা সমালোচনা করলেও নির্বাচকদের ধন্যবাদ দেন আমিনুল ইসলাম বুলবুল। সৌম্য তো অলওয়েজ ট্যালেন্টেড ক্রিকেটার। আমি টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ দিব যে তাকে কন্টিনিউ করিয়েছে। যেমন সিলেকশন এমন একটা জিনিস যে একটা ম্যাচ খারাপ পরে আমরা সাধারণত ড্রপ করে দিতাম, বাট এই কনসিস্টেন্সিটা হয়তো সৌম্যর এই ব্যাটিংটা বা কনফিডেন্সটা পাওয়ার ব্যাপারে অনেক কাজ করেছে। বা আউট হয়ে সাধারণত স্ট্রাগল করতে করতে বা আউট হয়ে সাধারণত আনন্দে। All time Roma. Taste it, love it. তো 91-এ আউট হয়ে যাওয়াটা আমার কাছে মনে হয়েছে যে এটা সৌম্যর ক্যালিবারে এটা 150 হতে পারতো। তবে সৌম্য সরকার এবার মন খারাপ করতেই পারে, কারণ 91 রানের ইনিংসের পর তাকে রাখা হয়নি ক্যারিবিয়ানদের বিপক্ষে টি-20 সিরিজে। তাহলে আবার কবে সুযোগ পাবেন সৌম্য, নাকি এভাবেই চলবে তার ক্যারিয়ার? তাসওয়ান নাফি, ডিবিসি নিউজ ডেস্ক।